নমস্কার। কিছুদিন আগে গয়া গেছিলাম। তো তার অভিজ্ঞতা নিয়ে এই পোস্ট। ভিডিওটা করতে অনেকটা দেরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার চুল প্রায় গজিয়ে এসছে ভালো রকমভাবেই। প্রথমে চেয়েছিলাম ভিডিওটি একটি ফর্মাল মাধ্যমে রঙ্গ ফাউন্ডেশনের অফিসিয়াল চ্যানেল দরবার লাইভ থেকে পাবলিশ করব বলে, কিন্তু ফর্মাল ভিডিও বানালে পরে এই যে আমার আবেগগত জিনিসগুলো, সেগুলোকে আমি ওখানে শেয়ার করতে পারতাম না, কারণ সেগুলো আমার ব্যক্তিগত অনুভূতির কথা, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। অনেক ভাবনা চিন্তা করার পর একটি পার্সোনাল ভিডিও হিসেবেই আমি ভিডিওটি করছি। গয়া হিন্দুদের পবিত্রতম স্থানগুলির একটি, এবং মৃত্যু ও পরজন্মের যে চিন্তাধারা হিন্দুদের, সেই চিন্তাধারার পীঠস্থান হচ্ছে গয়া। সেখানে মানুষ মৃত পূর্বপুরুষের পিণ্ডদান করেন তাদের আত্মার শান্তি ও মুক্তির কামনায়। এইরকম একটি জায়গায় গিয়ে যে অভিজ্ঞতাটা হলো, সে অভিজ্ঞতাটা ভীষণই খারাপ। মানে এইরকম অভিজ্ঞতা হওয়ার পর নিজের উপরে ডাউট আসতে শুরু করে দেয় যে কি অবস্থায় আছে আমরা। সনাতন ধর্ম মহান, হিন্দু ধর্ম মহান বললেই তো আর হিন্দু ধর্ম সনাতন ধর্ম মহান হয়ে যায় না। আমরা সে যতই চিন্তা, তত্ত্ব, ধ্যান, সাধনা, কীর্তন, ভজন, সাধন যা কিছুই করি না কেন, দিনের শেষে আমাদের বেসিক জিনিসগুলি যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে পরে তো এর কোনো অর্থ হয় না। কি কারণে এরকম একটা নেগেটিভ কথা নিজের ধর্মের ব্যাপারে বলতে বাধ্য হচ্ছি, সেটা অভিজ্ঞতা শেয়ার করলে পরে আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে বলি যে স্টেশন থেকে ট্রেনে যখন নামলাম, গয়া জাংশন স্টেশনে যখন নামলাম, নেমে দেখছি যে স্টেশনটা আধুনিকীকরণের কাজ চলছে। শুরুর দিকেই বলবো, যদি না মধ্যপথে। প্রথম প্রশ্ন হলো যে ভারত সনাতন ধর্মের পীঠস্থান এবং ধর্মের জন্মভূমি, বিভিন্ন ধর্মের জন্ম হয়েছে এই স্থান থেকে। সেখানে স্বাধীনতার 70 বছর পরে সেই জিনিস আজকে তৈরি হচ্ছে ঠিকঠাকভাবে। নোংরা তো বললাম, চারিদিকে নোংরা আবর্জনা। এটা তো শুধু গয়া বলে নয়, ভারতের যে কোনো জায়গার এটা প্রবলেম যে আমরা এতটাই ধার্মিক যে আমরা প্রচণ্ড নোংরা করছি। এখানে জনগণকেও সম্পূর্ণভাবে দোষ দেব না, কারণ রঙ্গ ফাউন্ডেশনের আন্ডারে আমরা নোংরা নিয়েই আমরা কাজ করি। তো সুতরাং জানি যে এখানে একটা ইকোনমির অনেক বড় অবদান। এত দারিদ্রতার মধ্যে আমরা নোংরা, নিজের গা পরিষ্কার করার টাকা নেই মানুষের কাছে, সেখানে আমরা শহর পরিষ্কার করব। তো ইকোনমির এখানে একটা বড় গুরুত্ব, কিন্তু বেসিক জিনিস তো আমরা বেসিক পরিষ্কার পরিচ্ছন্নতা এইটুকু তো মেনটেন করতেই পারি। আমি জানি না কেন, বিশেষ করে সব জায়গায় না হোক, ওটি একটি ধর্মীয় পীঠস্থান, সেখানে তো এটা হওয়াই উচিত। স্টেশন থেকে নেমে শুরু হলো আমাদের প্রথম জুলুম। সেটা হচ্ছে অটোওয়ালা কে হবে, তাদের মধ্যে ঝামেলা, ধাক্কাধাক্কি, তাদের মধ্যে আমাদের জিনিসপত্র নিয়ে টানাটানি, আমাদেরকে গায়ে হাত দেওয়া, ধরে আমার অটোর দিকে আসুন এরকমভাবে ধরে টেনে নিয়ে যাওয়া। এই জিনিসগুলো, ওখানে গিয়ে মানুষ ভক্তির জন্য গেছে, ওখানে গিয়ে যাতে মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস, আস্থা যেন আরও শক্ত হয়, সেটার জন্য মানুষ গেছে। গিয়ে কি দেখছে, মারপিট চলছে। কি নিয়ে? অটো কে হবে। কোনো লাইনের কোনো ব্যবস্থা নেই, কোনো ভাড়ার কোনো মা বাপ নেই। যে যেরকম পাচ্ছে, যাকে যেরকম পাচ্ছে বুজরুকি দিয়ে ভাড়া টাড়া নিচ্ছে, কোনো তার রেগুলেশন নেই, কিছু নেই, কোনো প্রপার স্ট্যান্ড নেই। আমি জানি না স্টেশন কাজের জন্য এরকম স্ট্যান্ডহীনতার অভাব আছে কি না, কিন্তু স্ট্যান্ডের তো সেরকম কোনো ব্যবস্থা নেই। চারটে অটো এদিকে, চারটে অটো ওদিকে। অটোতে চাপার পর তারপরে যে রাস্তা দিয়ে আমরা গেলাম, রাস্তাতে এত খারাপ রাস্তা,
কোনো রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই, ধুলো, নোংরা, খাড্ডা যা তা চলছে। কিন্তু এই যে গয়ার ট্রাফিক যা দেখলাম, আমি মুর্শিদাবাদে বাস করি একটি ছোট মফস্বলে, কিন্তু এখানেও ওরকম মানে হেনটামি করে ট্রাফিক রুল কেউ চলে না। চলছে চলছে, যে যেখান থেকে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে, ধাক্কা লাগছে, দুবার ধাক্কা লেগেছে, কতবার ধাক্কা খেতে খেতে বেঁচেছি, ঘেঁষা ঘেঁষি, মানে অ্যাম্বুলেন্স কোনো কিছুতে, মানে কোনো ট্রাফিকের কোনো নিয়ম কানুন নেই। ট্রাফিক লাইট সব জায়গায়, ভারতের টিয়ার 1 সিটিগুলো বাদ দিয়ে ট্রাফিক লাইট কোথাও নেই সেরকম। কিন্তু ট্রাফিক লাইট না থাকলেও কিছু তো মানুষের সিভিক সেন্স থাকা দরকার। আমরা প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়েও আমাদের মধ্যে ওই সিভিক সেন্সগুলো আছে যে আমরা রাস্তাতে কীভাবে চলবো। ওখানে আমি মানুষের মধ্যে দেখতে পেলাম যে কোনো রকম কোনো সিভিক সেন্স নেই, বিশেষ করে ট্রাফিক রুলের ক্ষেত্রে। তারপরে পরের দিন শুরু হলো আসল খেলা। বলে রাখি যে আমরা আগে থেকে যোগাযোগ করে ওখানে গেছিলাম। আমাদের পুরোহিত, আমাদের সমস্ত কিছু যা লাগবে সেইগুলো আমাদের আগে থেকে তৈরি ছিল, তাই আমাদের অনেক হ্যাসেল ফ্রি হয়েছে ব্যাপারটা। কিন্তু এত কিছু আগে থেকে ঠিক থাকার পরেও যে জিনিসটা ওখানে দেখলাম, মানে সিরিয়াসলি হিন্দু ধর্মের ভালো হবে তো কী করে হবে, যা তা লেভেলে চলছে, যাকে যে যেরকম পাচ্ছে নিচ্ছে। পান্ডাদের মানে টানাটানি, আর ভারতের 5টা ধর্মীয় স্থানের মতো সেখানেও, এখানে হয়তো আরও একটু বেশি, কারণ ওখানে মানুষকে আরও সহজে মানে ডেভিয়েট সেন্টিমেন্টাল সুশ্রুতি দেওয়া যাবে, কারণ ওখানে মৃতা মানুষের কাজের জন্য ওখানে এসছে। তুমি যদি এটা না করো তার খুশি হবে না। এই রকম ব্ল্যাকমেলিংটা করে যে জিনিসটা চলছে ওখানে, পুরোহিতের দক্ষিণার কোনো ঠিক নেই, থাকা উচিত না, মানে পুরোহিতের দক্ষিণা ফিক্স থাকবে, তারপরে যে ভালোবেসে ভক্তি ভরে যে যা দেবে সেটা তার দক্ষিণার মধ্যে সে তারা আলাদা করে পাবে, কিন্তু এটা দিতে হবে, ঠিক আছে। তারপর যে ঘাট, সীতাকুণ্ড যে ঘাট যেখানে পুজো হচ্ছে, সেই ঘাটটা মোটামুটি পরিষ্কার, মানে নোংরা প্রচুর বেশি। আমরা জানি না, আমরা কখন গেছি বলে পাইনি, কিন্তু আরও যে বাকি আমাদের মানুষজনকে আমি জিজ্ঞাসা করে দেখেছি, ওখানে নোংরা, মল মূত্র একই জায়গাতে, কাদা, পাঁক, পচা, গলা সব কিছু এক জায়গাতে, একটা ঘাটে। একটা ঘাট পরিষ্কার করার অবস্থা নেই, ঠিক আছে। তারপরে সেখানে পান্ডাকে ধরতে গেলে সে তাকে ডাকছে, সে আর একজনকে গিয়ে নিয়ে যাচ্ছে, তারা জিজ্ঞাসা করছে তুমি কি করো, তো তুমি যদি গরিব টরিব হও তাহলে তো মোটামুটি বেঁচে গেলে, যদি বড়লোক হও তাহলে পরে তোমার খবর আছে, সে তুমি যত কন্ট্যাক্ট করেই যাও, 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, ওখানে যদি জানতে পারে তুমি IAS অফিসার, তখন তোমার ওই সব কন্ট্যাক্ট নাই, তোমাকে 2 লাখ টাকা লাগবে। এই বাড়তে বাড়তে 2 লাখ টাকাটা 2 কোটিতে যাচ্ছে না, তার কোনো মানে এখানে ব্যাপার নেই। একদম বড় মিনিস্টার বা বড় বিজনেসম্যান আসলে যে তাকে 2 কোটি টাকা দাবি করবে না, এটার কোনো গ্যারেন্টি নেই, এবং হচ্ছেও যে না সেটা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় না, কারণ ওখানে যা ব্যবস্থা এবং যে মানুষজনের যে সিস্টেম, ওখানে বাইরের লোকজনকে লুট করা, রীতিমতো লুট করছে মানুষজনকে। এটা দেখি, এটা না দিলে হবে না, এটা না দিলে হবে না, সে দোকানে গিয়ে যেখানে যাও সেখানে গিয়ে, মানে মানুষ ধর্মকে ভালোবেসে ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে কিসের শিকার হচ্ছে, হ্যারাসমেন্ট, অর্থনৈতিক লুট, যে যে ভক্তি, সেই ভক্তি পদদলিত হচ্ছে ওখানে, মানুষের ভক্তি, যে ধর্মপ্রাণ মানুষ দূর দূরান্ত থেকে, বিশ্ব থেকে যাচ্ছে, সারা পৃথিবী থেকে মানুষ ওখানে আসছেন, কিন্তু ওদের ওখানে যে সিস্টেম চলছে, সেখানে তার যে জুলুমবাজি চলছে, সেটা বলার নয়। তারপরে সে ঠিক করবে, আগে থেকে কন্ট্যাক্ট করা থাকার পরেও সেখানে যে করছে, আচ্ছা তুমি তাহলে তোমার পিণ্ডদানের জন্য তুমি তার উদ্দেশ্যে কত টাকা তুমি দিচ্ছ, সেখানে তুমি যদি বলো যে 100 টাকা দিচ্ছি, এই করতে তুমি পিণ্ডদান করতে এসছো 100 টাকা পকেটে নিয়ে, মানে রীতিমতো এটাই বলছেন, আমি অত্যুক্তি করছি না, ঠিক আছে। সেখানে তো কথাই নেই, তুমি যদি বলো যে 500 টাকা, ও নিজে থেকে 1000 টাকা পরে দিল, 1000 টাকা পরে দিয়ে মন্ত্র বলে দিল,
দিয়ে তারপর বলছে যে না, মন্ত্র বলা তো হয়ে গেছে, তাহলে তোমাকে ওই সংকল্প করে ওই টাকাটা দিতেই হবে। সংকল্প করা বলে এটাকে, যারা জানেন না তা আমি বলে দিই, যে 1000 টাকা দিয়ে আমি সংকল্প করলাম পুজোর জন্য। এই যে বলছে আমি মানে মন্ত্র পড়ে দিয়েছি 1000 টাকা বলে, তোমার 1000 টাকা দিতেই হবে, তার কাছে নাও থাকতে পারে না। তো এইরকমভাবে। আর তারপরে হচ্ছে সীতাকুণ্ডের পথ আমরা হচ্ছে প্রেতশিলাতে, সেখানে আমরা গেছিলাম। যে জিনিসটা হলো সেটা তো মানে বলার নয়। মানে ওখানে গিয়ে, ওটা প্রেতশিলাটা হচ্ছে একটা পাহাড়ের উপরে মন্দির আছে। এই সিঁড়ি কেটে 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 ওখানে যাচ্ছে। এবার মন্দিরের কথা বলি, যে ওখানে হচ্ছে সব, যে মন্দিরটা এইটুকুনি একটা পাথরে সিঁদুর রেখে দিয়েছে, সেটাও মন্দির। একটা ছোট ঘর, সেটাও মন্দির। ঠিক আছে, একটা সমস্ত কিছু যে চলছে সেটাও মন্দির। সেইখানে যে বসে আছে সে তাদের সবারই একটাই বলি, যে এটাই হচ্ছে আসল মন্দির, এইখানেই তোমাকে আসল পিণ্ডটা দিতে হবে, না হলে তোমার পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে না। যে যার কাছেই যাও এবং হচ্ছে ওকে দিয়েছো তো দিয়েছো, কী হয়েছে, ওকে টাকা দিয়েছো তো কী হয়েছে, আসল সংকল্প করে পুজো তোমাকে এখানেই করতে হবে। তো এই তো গেল প্রতিটা মন্দির ওখানে। তো ওই যে পাহাড়ে উঠে যেতে হবে, তো উঠে যাওয়ার আগে প্রথমে এই তোমরা ভগবানের পাহাড়ে তোমরা উঠে যাবে, চটি পরে যাবে, চটিটা আগে নিয়ে নিল, চটিটা তোমার আগে নিয়ে নিল। এবার তুমি খালি পা হয়ে গেলে। এবার খালি পা হওয়ার সময় ওই যে পাথর যে উঠতে হবে, প্রথম কথা সেটা ভালো করে নয়, এমনি জাস্ট পাথর কেটে কেটে তৈরি। আর নোংরা আছে, তোমার পায়ে অনেক কিছু লাগবে, চারিদিকে নোংরা আবর্জনা তো আছেই, মদের বোতল, এটা সেটা সমস্ত কিছু আছে ওখানে, কোনো পরিষ্কারের কোনো গন্ধই নেই। তো তোমার পায়ে লাগবে। মোট কথা হচ্ছে তুমি ওই সিঁড়িতে 700টা সিঁড়ি আছে, প্রায় 750 মতো সিঁড়ি আছে, ওইটা দিয়ে তোমাকে উঠতে হবে। তো 700 সিঁড়ি উঠতে একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব। ঠিক আছে, কারণ আমি নিজেই উঠেছি, আমার দাদা উঠেছে, আমার বৌদি উঠেছে। কিন্তু একটু যদি এজেড মানুষ হয় বা যাদের একটু পায়ে সমস্যা আছে, তাদের অসুবিধা হবে। তো চটি আগেই নিয়ে নিয়েছে, তো এবার পায়ে লাগবে, নুড়ি কাঁকড় পরে আছে। এবার তুমি 50টা ওঠার পরে এবার তোমার মনে হবে যে এবার পায়ে তো খুবই লাগছে, আর তো যাওয়া যাচ্ছে না। তখন তোমাকে কি করবে, যে ওইখানে আছে কুলি, মানুষকে বয়ে নিয়ে যায়, তারা এবার তোমাকে টার্গেট করবে, যে তোমার তো খুবই লাগছে, অত দূর যাবে কি করে, আরে এখানেই তুমি এই অবস্থা, অত দূর তো যেতেই পারবে না। তো এই করে তাকে ডিমোটিভেট করা। এবং প্রতিটা পুণ্যার্থীকে, যারা পুজো দিতে যাচ্ছেন, একটা মানুষ ওখানে পুজো দিতে যাচ্ছে, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করতে যাচ্ছে, আর কষ্ট না করলে কেষ্ট মেলে না। সুতরাং তোমাকে পাহাড়টা ওই জন্যই চড়তে হবে। হিন্দু ধর্মের প্রতিটা বড় বড় স্থান সব পাহাড়ের উপরে। তার কারণ হচ্ছে যে, কারণ তোমাকে কষ্ট করে বা ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে, ফ্রিতে কোনো কিছু পাবে না। কারণ ফ্রিতে যে জিনিস পাওয়া যায় তার কোনো গুরুত্ব থাকে না। তোমাকে কষ্ট না করলে তুমি তার লাভ পাবে না, তাই তোমাকে কষ্ট করতে হবে। তো এইটা তো মোটিভেট করা উচিত, আরে তুমি পারবে, আর না পারলে পরে আমরা আছি, না পারলে পরে তখন তুমি অসুবিধা হবে। তুমি আস্তে আস্তে যাও, ধীরে ধীরে 10টা করে তুমি যাও। মোটিভেট করতে হবে না। আমাকে পর্যন্ত বলছে যে পারবে না তুমি, সম্ভবই নয়, কতজনকে দেখলাম এরকম, যাওয়াই যাবে না। ঠিক আছে, তো এরকম মানে আমাকে এখানে ওরকমভাবে ডিমোটিভেট করছে। কারণ কি, যাতে আমি কিনা ভয় পেয়ে গিয়ে ওদের হচ্ছে ওই সওয়ারিটা নিই, কুলিটা নিই, ওরা বাসে করে ঝুলিয়ে আমাকে নিয়ে যাবে, ওইটাতে করে আমি যেন নিই। প্রতিজনকে ডিমোটিভেট করা এবং তার জন্য মানুষ নিয়ে নেওয়া, মানে এই সিস্টেমেটিকভাবে এইরকম ব্যাপারটা উপরে চলছে। এবং তারপরে গিয়ে প্রতিটি জায়গাতে গিয়ে এবং সবথেকে খারাপ জায়গা হচ্ছে যে উপরে যখন গেলাম, ওখানে একটা শিলা আছে, শিলাতে আমরা হাত দিয়েছি, হাত রেখে ততক্ষণ আমরা খেলাটা বুঝে গেছি যে এখানে এরকম চলছে, সবারই কাছে সবকটা ইম্পর্টেন্ট, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা খেলাটা বুঝে গেছি মোটামুটি। কিন্তু কি করা যাবে, আমরা তো একটা ধর্মীয় কাজ নিয়ে, আমরা তো, ওরা করলেও তো আমরা করতে পারবো না, আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের মধ্যে ওই রকমভাবে আমরা পারবো না। তো তারপরেও আমাদেরকে তো নিজের দিকটাও ভাবতে হবে, আর ঈশ্বর সবই দেখছেন। তো আমরা ততক্ষণে বুঝে গেছি খেলা, ওখানে গেছি। তো এবার আমাদের যেহেতু আগে থেকে ছিল, সুতরাং আমরা সঠিক জায়গাতে গিয়ে আমরা সঠিকভাবে পুজো করে সেখানে পিণ্ডদান ফান করে এই সমস্ত কিছু করে আমরা এসেছি। তো আমরা জানি যে আমরা ঠিকভাবে কাজ করা হয়ে গেছে। উপরে গেছি,
উপরে গিয়ে ওখানে বলছে, আরে তুমি পিণ্ড এখানে নিয়ে আসোনি, আসল পিণ্ডটা তো এখানেই দিতে হয়, এখানে না দিলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানে হাত দাও, হাত রেখেছি, বলো। এরকম বর্ণনা করে কিছু মন্ত্র পড়লো। তার মন্ত্রের কোনো নাই, আমি সংস্কৃতের কোনো পণ্ডিত নয়, কিন্তু সংস্কৃত ভাষাটা আমি জানি লিখতে পড়তে, এবং খুব সহজ সরল সংস্কৃত বুঝতেও পারি। তো এবং আমি যেহেতু ধর্ম নিয়ে আপনার একটু চর্চা করি, সুতরাং কিছু মন্ত্র আমরা জানি, এবং ছোটোবেলা থেকেই পুষ্পাঞ্জলি এটা সেটা করে 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 এসে কিছু মন্ত্র আমাদের মুখস্থ। সে মন্ত্র বুঝি বা না বুঝি, আমি বুঝতে পারবো যে কোন মন্ত্রের উচ্চারণ। তার মন্ত্রের উচ্চারণের কোনো মা বাপ নেই, সে আধা হিন্দি আধা ভোজপুরি, আর মাঝে একটা অহ ওং করে দিচ্ছে, দিয়ে হয়ে গেল মন্ত্র। দিয়ে তারপরে বলছে যে আচ্ছা জামা কাপড় নিয়ে আসোনি, জামা কাপড় কী দেবে আমাকে, আমি যে তোমার পুজোটা করছি, ওখানে হাত থাকিয়ে, এটা কিন্তু মন্ত্রের মধ্যে বাই গড কোটেশন চলছে। তো মন্ত্রের মধ্যে হাত থেকে বলছে যে কি জামা কাপড় কটা, কি শাড়ি টাড়ি কী নিয়ে এসছো। আমরা তো জানি না যে প্রতিটা জায়গায় এরকম হবে। তো এবার আমাদের যেখানে আসল পুরোহিত, আমাদের যিনি পুজোটা করালেন, ওনার জন্য দক্ষিণা স্বরূপ আমরা যেগুলো নিয়ম অনুযায়ী যেগুলো নিয়ে যেতে হয়, শাড়ি ধুতি গামছা সবই নিয়ে গেছি। তো ওখানে তো আমরা জানি না, ওখানে আমরা এমনি এসছি, তাই এখানে উঠতে হয়, তাই আমরা উঠেছি। এবং পুজো দেওয়ার জন্য একটি ভালো পুরনো মন্দির আছে ওখানে, তো ওটা দেখার জন্য উঠেছি, এবং তৎসম্পর্কিত বিভিন্ন কাজগুলো করে নেওয়ার জন্য উঠেছি। সেখানে ওই রকম অন গার্ড তখন প্রিন্সিপাল চলছে, ওর মধ্যে বলছে যে শাড়ি ধুতি কী এনেছো। তো আমরা বলছি যে আমরা তো আনিনি, দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে তখন ওর মধ্যে বলছে, বাবা গো বাবা, আমি তো তোমার পুরোহিতের জন্য শাড়ি টাড়ি আনতে পারলাম না, ঠিক আছে, তুমি ক্ষমা টমা করে দিও, অসুবিধে করো না কিছু। তারপরে বলছে আচ্ছা কত টাকা দিবেন। আমরা বলেছি যে 200 টাকা দেবো। বলছে 200 টাকা দেবেন, 200 টাকা দিয়ে এত দূরে পাহাড়ের উপরে চলে এসছেন, মানে হিন্দিতে বলছে যে চলে এসছেন এরকমভাবে, 200 টাকা দেবেন। হ্যাঁ 200 টাকাই দেবো। আচ্ছা তোমাকে কিছু দিতে হবে না, 200 টাকা দিতে হবে না, কিছু দিতে হবে না। ওই তখন বাই গড প্রিন্সিপাল চলছে, কিন্তু তখনও কিন্তু হাত ওঠায়নি আমরা, আর ও হাত দিয়ে বসে আছে। ওখানে বলছে বাবা গো বাবা, আমি তো টাকা পয়সা কিছু দিতে পারলাম না, কিছু ক্ষমা করো। তো এই জিনিসটা করলে পরে কে কে চাইবে? পিণ্ডদান করতেই কেউ যাবে না, ভয় করবে যে ওখানে পিণ্ডদান করতে যাবে একটা গরিব মানুষ যদি হয়। এরকমভাবে যদি হয়, মানে ওই রকমভাবে চলছে, এবং কার মৃত কোনো পূর্বপুরুষ বা মৃতা প্রিয়জন, তাদের জন্য মানুষ ওখানে পুজো দিতে এসছে, পিণ্ডদান করতে এসছে, আর সেখানে এরকম চলছে যে বাবা গো বাবা, বউ গো বউ, স্ত্রী গো স্ত্রী, মা গো মা, তোমার জন্য কিছু আনতে পারলাম না, ক্ষমা করো, মাত্র 500 টাকায় দিতে পারলাম, তুমি কিছু মনে টনে করো না। এরকম লিটারালি চলছে, আমি বাড়িয়ে বলছি না, এটাই চলছে, ঠিক আছে। এইরকমভাবে ওরকম চলছে। তারপরে তো আপনার মেজাজ গরম হয়ে গেছে, ঠিক আছে। মা আমাকে বলছে যে মা তোমাকে এরকম করে দেবে, তুমি যেও না এরকম, মায়ের মন্দিরে এরকম তুমি যাচ্ছ এরকম। আমার মা আমি বুঝে নেবে ভাই, আমার মা আমি যদি খারাপ কাজ করে থাকি, মা আমাকে শাস্তি দেওয়া থেকে ছাড়বেন না। আর যদি ভালো কাজ করে থাকি, ভুল যদি কিছু না করে থাকি, তাহলে মাও আমাকে অন্যায় কারণে আমাকে শাস্তি অপরাধ দেবেন না। তো তোমাকে ওটা ভাবতে হবে না, আমি আমার মায়ের সঙ্গে বুঝে নেব। তো এরকম গেছি। তারপরে বলছে, আর তার পাশেই একটা জায়গাতে বলছে যে এখানে তুমি কত দেবে। এবার বলছে, আমি বলছি যে 20 টাকা। তো এবার ও তো রেগে গেছে, মানে রীতিমতো মারমুখী হয়ে গেছে যে 20 টাকা, ইয়ার কি পাচ্ছ তুমি, এখানে মজা করতে এসে এরকম তুমি 20 টাকা হবে না, তুমি 100 200 টাকা তুমি ব্রহ্মা আর বিষ্ণুর জন্য তুমি দিয়ে দাও। মাকে আমি দুটো 20 টাকার নোট দিয়ে বলেছি, যাও একটা ব্রহ্মার জন্য একটা বিষ্ণুর জন্য দিয়ে এসো। কারণ এখানে আমি অশ্রদ্ধা প্রকাশ করছি না, বা কোনো আমি মানে পাকামি মারছি না। এখানে জাস্ট আমার ক্ষোভ ততক্ষণ আমার ক্ষোভ চলে এসছে। একটা মানুষ সকাল থেকে পুজো পার্বণ করে ভক্তির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর তার সঙ্গে পদে পদে এরকম হচ্ছে। এটা আমি জানি না কোনো সরকার কিছু করছে না কেন। এই যে জুলুমবাজি, এই করে হিন্দু ধর্মের পুরো অপমান হচ্ছে। হিন্দু ধর্মের মানুষজন তো কী দেখবে, ধর্মের পীঠস্থানে গিয়ে এরকম অবস্থা, তাহলে মন্দিরে কি হবে, তাই না? এই যে ধর্ম নিয়ে ছেলে খেলা চলছে, অনেকে বলছে যে ধর্মটাকে ব্যবসা বানিয়ে দিয়েছে, এটা ভুল কথা। ধর্মটাকে ব্যবসা বানিয়ে দেয়নি, ধর্ম নিয়ে ব্যবসাটা প্রপারলি হচ্ছে না। একটা রেগুলেটেড ওয়েতে ধর্মের ব্যবসাটা হওয়া উচিত, যে এত টাকা দক্ষিণা, এত টাকা অটোর ভাড়া, এত টাকা তোমার পান্ডাকে দিতে হবে, এত টাকা তোমার জিনিসপত্র কিনতে হবে, শাড়ি এটা দিতে হবে, প্রতিটা জিনিস রেগুলেটেড হওয়া উচিত। বিজনেসটা অর্থনীতি, ধর্ম কখনো বলেনি যে অর্থনীতি খারাপ, ধর্ম কখনো বলেনি যুদ্ধ খারাপ। তো অর্থনীতিটাকে তুমি প্রপার ওয়েতে, ওখানে মুশকিলটা হচ্ছে যে আমরা রেগুলেটেড করিনি। কোনো
পদ নেই, পোস্ট নেই, কোনো সরকারি কোনো জায়গা নেই যেটার মাধ্যমে ওখানে জিনিসপত্রকে মানুষজনকে পুণ্যার্থীদেরকে সেবা দেওয়া হবে। এখানে অবশ্যই উল্লেখযোগ্য যে গয়া জাংশন থেকে খুব কাছেই বোধগয়া, যেটি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবথেকে ইম্পর্ট্যান্ট ধর্মস্থান। সেখানে গিয়ে ঝাঁ চকচকে প্রতিটা মন্দির, প্রতিটা মঠ ঝাঁ চকচকে ঝকঝকে তকতকে, একই জায়গাতে 10-15 কিলোমিটারের এদিক ওদিকে, সেখানে হিন্দুদের পবিত্র স্থানের এরকম অবস্থা আর বৌদ্ধিস্টদের পবিত্র স্থানের আর একটা অবস্থা। এতটাই চকচকে যে ওখানে পাত পেরে খাওয়া যাবে, বসা যাবে, শোয়া যাবে, এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা নিজেদের মঠগুলোকে রেখেছে। তো আমাদের এখান থেকে শিখতে হবে, শিক্ষণীয় আছে। নিজের ধর্মকে মহান মহান, আমাদের ঐতিহ্য আছে, ইতিহাস আছে, 5000 বছরের সংস্কৃতি আছে, তার মানেই যে সবাই আমাদের ধর্মকে মহান বলে ভেবে নেবে তা নয়। মহান ধর্মকে মহান আমাদেরকেই করতে হবে, কারণ দিনের শেষে মানুষ ধর্মগ্রন্থ দিয়ে ধর্মকে চেনে না, ওই ধর্মাবলম্বী মানুষদেরকে দেখেই ধর্মকে মানুষ দেখে যে সেই ধর্মের মানুষরা কীরকম হয়। তো দায়িত্বটা আমাদের। আর কি বলবো, দুঃখের সাথেই এই সমস্ত কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এই যে জুলুমবাজি চলছে, আমি যে বিভিন্ন হিন্দু সংগঠন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইনফ্যাক্ট ইস্কনকেও, এবং হিন্দু সংহতির যে বিভিন্ন যারা আছেন হত্যাকর্তা ব্যক্তিরা, তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা প্লিজ কিছু করুন। দুনিয়াতে ধর্মের জন্য এই হিংসা হানাহানি হচ্ছে না, এই হিংসা হানাহানি হচ্ছে কারণ দুনিয়াতে ধর্মটা অবলুপ্ত হতে বসেছে। এই ধর্মের পীঠস্থান আমাদের ভারত ভূমিতে এরকম যেন অনাচার না হয় ধর্ম না নিয়ে তারা, সেই কারণে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যবস্থা নিন। একজন সাধারণ মানুষ হিসেবে এইটুকুই আমি আশা করছি এবং অনুরোধ করছি এবং আবেদন জানাচ্ছি। কোনো দিন সেরকম জায়গায় পৌঁছাতে পারে নিশ্চয়ই চেষ্টা করব কোনো রকমভাবে, এবং আমি মানুষজনকেও বলবো যে এরকম করার জন্য, এই ব্যাপারটা নিয়ে মুখ খোলার জন্য, প্রপার ভাবে এগোনোর জন্য। এই ক্ষোভ নিয়েই আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি। তো জানাবেন আপনাদের মতামত, এবং এই নিয়ে যদি কিছু করা যায়, কারো কাছে যদি কোনো কন্ট্যাক্ট থাকে তারা নিজের মতো করে একটু দেখবেন ব্যাপারটা। ধন্যবাদ।